একবার নয় দুবার নয় বরং বহুবার হইচইকে এটা প্রমাণ দিতে হয়েছে যে ভালো কাজ যদি তারা আনতে চায় তো তাদের বাংলাদেশের উপরই ভরসা রাখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো হইচইয়ের একটা আপকামিং সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে কাইজার। তার ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা নিয়ে আমার কি মতামত সেটা থাকবে বিশদে আলোচনা। তো এই যে পার্টিকুলার ট্রেলার, এখানে আমরা যে ফেসটাকে হাইলাইটেড হতে দেখবো সেটা হচ্ছে আরফান নিশো, এবং তার উপর এই গল্পটা বর্ণিত করা হয়েছে বা সেই ক্যারেক্টারটাকে বেস করে বিভিন্ন মোড়ক দেওয়া হয়েছে। তো এই ট্রেলারের মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লেয়ারিং। এই যে পার্টিকুলার সিরিজ, সেটার মধ্যে অনেকগুলো সাবজেক্ট উঠে আসবে। সেটা আমি কখনো ডিভোর্সের কথা বলি, কখনো একটা গেমিং এর কথা বলি, কখনো একটা মার্ডার মিস্ট্রির কথা বলি, কখনো একটা ডিটেকটিভের কথা বলি। তো একটা সিরিজে যখন এতগুলো লেয়ার থাকবে, অটোমেটিক এটা দেখে পড়েই বা এই কথাটা জানতে পেরেই একটা ইন্টারেস্টেড হয়ে যাওয়ার মতো বিষয়। তো সেই পার্টিকুলার ঘটনাটা যদি ট্রেলারে ইটসেলফ ডিজাইন করা হয়, সেটা মনে হয় আরো ইন্টারেস্টিং হয়ে যায়। ট্রেলারটা বেশ অনেক বড় কিন্তু ডিজাইন করা হয়েছে, প্রায় আড়াই মিনিটের কাছাকাছি, কিন্তু সেই ট্রেলারের মধ্যে কোথাও আপনি বোর ফিল করবেন না। রাদার এই ট্রেলারটা কখন শেষ হয়ে যাবে সেটাই আপনি বুঝতে পারবেন না, বিকজ এর এঙ্গেজিং যে মোমেন্ট গুলো দেওয়া হয়েছে, যেভাবে তার চরিত্রায়ন গুলো করা হয়েছে, ঘটনাগুলো পরপর সাজানো হয়েছে, এবং ট্রেলারের মধ্যে অনেক ওয়াও মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে। লাইক সেই যে রক্তকে ভয় পায় বা বিভিন্ন ঘটনা বলে, তার গেমিং এর প্রতি আসক্তি, তার যে ডিভোর্সের ব্যাপার, তো সবকিছু মিলিয়ে একটা দারুণ ইম্প্যাক্টফুল একটা ট্রেলার তৈরি করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে ইমোশন আছে, যার মধ্যে ক্রাইম আছে, যার মধ্যে ইনভেস্টিগেশন আছে। তো সবকিছু কিন্তু ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। এবার আপনারা বলতে পারেন যে ট্রেলারে যদি সবকিছু দেখা হয়েছে তাহলে সিরিজে কি দেখবো? না, অনেক সময় কিন্তু এরকম ট্রেলার থাকে যেখানে ওই সিরিজটার ছোট ছোট হাইলাইট মোমেন্ট ক্রিয়েট করা হয়, যেখানে কিন্তু আপনাকে পুরো গল্পটা বলে দেওয়া হবে, কিন্তু সেটার সম্পর্কে বিশদে জানার জন্য। কারণ ইনভেস্টিগেশন থ্রিলার হোক না কেন বা এই পার্টিকুলার জনরাতের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস থাকে যেগুলো সিরিজের মধ্যে লুকানো থাকে। এবারে সেই জিনিসগুলোকে খোঁজার জন্য বা সেই জিনিসগুলোকে পাওয়ার জন্য আপনাদের কিন্তু পুরো সিরিজটা দেখতে হবে, সেটা ট্রেলার দেখে বোঝা সম্ভব নয়। এই ট্রেলারটা ট্রুলি একটা সাবজেক্টকে হাইলাইট করে, এই ট্রেলারটা ট্রুলি একটা অ্যাটমসফিয়ারকে হাইলাইট করে, যেখানের মধ্যে অনেকগুলো চরিত্র, সেই চরিত্রগুলো থেকে বেরিয়ে আসে, সেখানে কেন এই যে ডিটেকটিভের দরকার পড়ছে, কেন এইভাবে খুন হচ্ছে, তো সব বিষয়গুলোকে খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে। আমি যদি এই টেকনিক্যালের পার্টে কথা বলি, তো এখানে বেশ একটা শুটিং মোমেন্ট তৈরি করা হয়েছে বা এই যে ক্যামেরার ওয়ার্কের মাধ্যমে কখনো আমরা দারুণ দারুণ ফ্রেম দেখতে পাচ্ছি, কখনো কখনো এই স্লোমো এবং ফাস্ট মুড, এই যে অ্যাকশন সিকোয়েন্সের চেঞ্জ বা ফ্রেমিং এর একটা দুরকম অবস্থা দেখানো, এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ম্যাচিং করানো হয়েছে। সেটা গাড়ি থেকে যখন নামছে তাদের যে স্টেপ আউটটা, সেটা একটা স্লো মোতে করা, এই জিনিসগুলো ছোট ছোট ডিজাইনিং গুলো এটার মধ্যে আরো একটা ইম্প্যাক্টনেস ফেলে, যেটার জন্য কিন্তু এই ট্রেলারটা দেখতে আরো ভালো লাগে। এবং এই ট্রেলারটা দেখে বোঝা যায় মেবি এরকম ট্রিটমেন্ট আমরা সিরিজে পাবো বা থ্রু আউট সিরিজে এরকম ট্রিটমেন্ট থাকবে, তো সেটা দেখার প্রতিও একটা এক্সপেকটেশন তৈরি হয়। এবং আমি বারবার বলি যে টেকনিক্যালিটিস খুব স্ট্রং হওয়া উচিত, এবং সেই প্রত্যেকটা জিনিস কিন্তু বা প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমি এই ট্রেলারটার মধ্যে পেয়েছি। এর বিজিএম সুন্দর, কালার ডিজাইন সুন্দর, এর যে ওভারঅল চরিত্রায়নগুলো করা হয়েছে, তাদের যে কস্টিউম দেওয়া হয়েছে, যে আর্ট ডিজাইন করা হয়েছে, সবটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। এবং যেরকম কাজ দেখতে পাই আমরা হইচই থেকে বা বাংলাদেশের কাজের সঙ্গেও যখন তাদের কোলাবোরেশন হয়, সেই জায়গাটা কোথাও একটা রিদম মেনটেন করা হয়েছে, কোথাও বা সেটাকে কাটা হয়েছে। তো এই দুটোর মিশ্রণে একটা সুন্দর কাজ করার প্রচেষ্টা করেছেন ডিরেক্টর। তো সেই জায়গা থেকে আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি যদি বলি যে ট্রেলারটাই আমার কি ভালো লাগলো না, আমি জোর করে আবারও বলছি, বলবো না, তবে আমার কোথাও কোথাও মনে হয়েছে যে এই যে পার্টিকুলার চরিত্রটা যেটা নামকরণ করা হয়েছে, সেটাকে আর একটু ডিসক্লোজ না করলেই ভালো হতো। কোথাও কোথাও একটু সাসপেন্স, কোনো কোনো ঘটনা যদি একটু মানে রেখে দিত সিরিজের জন্য, আমার মনে হয় বেটার ওয়ে আউট আসতে পারতো বা আরো একটু বেশি ইন্টারেস্টিং বিষয় হয়ে আসতে পারতো। তো এটুকুই আমার মনে হয়েছে। রাদার আমি এটাই বলতে চাইবো যে এটা কিন্তু তেমন ভাবে কোনো এফেক্ট করবে না সিরিজটাকে। আমি তো খুবই আশাবাদী সিরিজটা নিয়ে। তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।